গাধার উল্টো পিঠে চড়ার গল্প। মোল্লা নাসির উদ্দিনের এই গল্পটি বর্তমানে অনেক আলোচিত। তো চলো এই অদ্ভুত গল্পটি কেন বর্তমানে এত আলোচিত শুনে আসা যাক। উল্টো গাধার পেছনে বসা একটা প্রতিকৃতি নিয়ে তোমার আলোচনা হচ্ছে আমাদের দেশে। এর আসলে একটা ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে পারস্যের একজন কবি বা দার্শনিক মোল্লা নাসির উদ্দিনের ঘটনাটা। গল্পটা এরকম ছিল যে কোনো এক সকালে মোল্লা নাসির উদ্দিন একটি গাধায় চড়ে যাচ্ছিল এবং তার গাধায় চড়ার ভঙ্গিটা ছিল উল্টো। সে গাধার মাথার দিকে মুখ করে না বসে উল্টো দিকে মুখ করে বসে গ্রামের পথ দিয়ে যাচ্ছে মোল্লা নাসির উদ্দিন। তো তার এই অদ্ভুত ভঙ্গি দেখে তার গ্রামের লোকজন অবাক হয়ে তাকাচ্ছে, কেউ হাসছে এবং একজন জিজ্ঞেস করছে, এই যে মোল্লা, তুমি গাধার পিছনে যাচ্ছ ঠিক আছে, কিন্তু উল্টো হয়ে যাচ্ছ কেন? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তো মোল্লা নাসির উদ্দিন তার চির স্বভাবচরিত ভঙ্গিতে হাসি দিলেন। হাসি দিয়ে বললেন, আমি আসলে ঠিকই আছি, আমার বসাটাও ঠিক আছে, কিন্তু এই গাধাটাই উল্টো দিকে মুখ করে আছে। তার কথায় তো গ্রামের অন্যরাও খুবই মজা পেল যে এটা কি করে সম্ভব, আমরা দেখছি তুমি উল্টো করে মুখ করে আছো, তুমি বলছো গাধাটা উল্টো করে মুখ করে আছে। তো সেই গ্রামে আরেকজন যুবক তাকে আর একটু ঘায়েল করার জন্য, নিজেকে জ্ঞানী প্রমাণ করার জন্য বললেন যে তুমি সামনে তাকিয়ে যাচ্ছ নাকি পেছন তাকিয়ে যাচ্ছ সেটা তো আসলে তোমার বোঝা সম্ভব হচ্ছে না। এই যে তুমি যাচ্ছ, তোমার গাধা যাচ্ছে পথ দিয়ে, তুমি যাচ্ছ পেছন দিকে মুখ করে, এখন গাধা ভুল নাকি তুমি ভুল সেটা পরের প্রশ্ন। তার আগে বলো, তুমি বুঝতে পারছো কিভাবে যে তুমি কোন পথ দিয়ে যাচ্ছ? তুমি তো চিনছ না। তো যুবকের এই কথায় মোল্লা নাসির উদ্দিন হোজ্জা ঘাবড়ে না গিয়ে সুন্দর করে উত্তর দিলেন যে আমি যাচ্ছি কোন দিকে সেটা আমার বোঝাটা জরুরি না, আমি যাচ্ছি সামনের দিকে তাকিয়ে দেখাটাও আমার জন্য জরুরি না। কারণ আমাদের ভুলগুলো সামনে থাকে না, আমাদের ভুলগুলো পেছনে থাকে, আমাদের ভুলগুলো আমাদের চলে আসা পদচিহ্নে লুকানো থাকে। এই জন্য আমি যেদিক দিয়ে আসছি সেই পথটুকুই দেখতে চাই, আমি সেখানকার ভুলগুলোই আমি দেখতে চাই, আমি সামনে দেখতে চাই না। তো এই ছিল মোল্লা নাসির উদ্দিনের উল্টো গাধার পিঠে চড়ার একটা গল্প। সুফি দর্শন তত্ত্বে এই ঘটনার একটি গভীর অনুধাবন আছে, একটি বোধ আছে। এই বোধটা হচ্ছে এমন যে আমরা যে পথ, পরিচিত পথটা পেরিয়ে আসি, সেই পথেই কিন্তু আমাদের ভুল থাকে। মানে আমাদের অতীতে, আমাদের অতীত সময়ে নানা রকম ভুল থাকে, সেই ভুলগুলি আমাদেরকে শুধরে নেওয়ার জন্য সেই অতীতটা দেখা দরকার। সামনে কি আছে সেটা তো সামনের বিষয়, সেটা তো সামনের পথ। আমি যদি অতীতের ভুল দেখে নিজেকে শুধরে নিতে না পারি, সামনের ভুল আমার হতেই থাকবে। এই বিষয়টাকে অনুধাবন করানোর জন্যই হয়তো মোল্লা নাসির উদ্দিন এরকম উল্টো গাধার পিঠে বসার নিদর্শনটা তৈরি করেছিলেন।